এক নম্বর দায়িত্ব, ইসলামিক মূল্যবোধ থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে, সততা থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, নবীর প্রতি বিশ্বাস থাকতে হবে এবং পরকালমুখী হতে হবে। আমাদেরকে প্রথমে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালক, তারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। তাদের রব তাদেরকে সৎ পথে চলার শক্তি দান করেছিলেন। হে যুবক, আজ তোমাকে আমি এটাই বলতে চাই, আজকে যদি তুমি আল্লাহকে বিশ্বাস করতে পারো, ইসলামিক নীতিকে মানতে পারো, আজকের যুবককেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ পথে চলার শক্তি দান করবে। সকলে বলুন ইনশাআল্লাহ। হে যুবক, তোমার দায়িত্ব তুমি বুঝে নাও। তোমার দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে সঠিক সময়ে, সঠিক নিয়মে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে মানুষ যখন অসহায়, মানুষ যখন নিরুপায়, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবে। ভাই, সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাজে লাগালো। ওই যুবক, আমি তোমায় বলছি, তুমি যদি তোমার যৌবনকালটা আল্লাহর মসজিদে নামাজ পড়ে কাটিয়ে থাকো, আল্লাহর মসজিদে ইবাদত করে কাটিয়ে থাকো, সেই দিন ওই কিয়ামতের মাঠে ওই আরশের নিচে তুমি জায়গা পেয়ে যাবে। তাই তোমার দায়িত্ব, তোমার কর্তব্য আল্লাহর ইবাদত করা। যুবকের তৃতীয় নাম্বার দায়িত্ব হলো এটাই, যুবক জ্ঞান অর্জন করবে, নিজেকে উন্নত করতে পড়াশোনায় মনোযোগী হবে। কেননা ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন, যুবকের শক্তি, যুবকের জ্ঞান, যুবকের ইলম, যুবকের প্রতিভা যদি সৎ পথে ব্যবহার করা হয়, ওই যুবক একটা সমাজকে পরিবর্তন করতে অক্ষম নয়। যুবক, তোমাকে আমি এটাই বলবো, তোমার প্রতিভা, তোমার জ্ঞান, তোমার ইলম, তোমার শক্তি সৎ পথে ব্যবহার করো, যেন সমাজ তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে। যুবক, 4 নম্বর দায়িত্ব তোমার বুঝিয়ে দিই আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ, হে যুবক, আমি তোমাদেরকেই লক্ষ্য করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা হলে উত্তম এবং তোমাদেরকে মানুষকে ভালো কাজের আদেশ করার জন্য পাঠানো হয়েছে। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে নিষেধ করো। কেমন? এই যে সভা, এই সভাতে আজ তোমাকে একটা পরিচয় দিয়ে যায়, আজকের সভায় একটা উদাহরণ দিয়ে যায়, সারা জীবন তুমি মনে রাখবে। বন্ধু, হে যুবক, তোমাকে আমি এটাই বলি, আমার বাড়ির আনাচা কানাচাই, তোমার বাড়ির আনাচা কানাচাই দেখবে কত প্রকার কীটপতঙ্গ, মশা মাছি আসছে, বসছে, আর দেখবে মানুষের ভাতের চালিতে বসছে, মানুষকে একটা রোগ দিয়ে যাচ্ছে, অসুস্থ করছে। কিন্তু ওই রকমই একটা প্রাণীটার নাম হলো মৌমাছি। ওই মৌমাছি প্রাণীটা, ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ওরে বন্ধু, ওই মৌমাছি কতই না কষ্ট করে 1 মাস 2 মাস ধরে একটা মৌচাক তৈরি করলো, আর ওই মৌচাকের মধু খেয়ে মানুষ তৃপ্তি লাভ করলো। বড় যুবক, তুমি কোন চরিত্রে নিজেকে চরিত্রবান করবে? সেই চরিত্র ওই মশার মতো যে মানুষকে একটা রোগ করলো, না ওই মৌমাছির মতো যেই মৌমাছি মানুষকে একটা তৃপ্তিকর খাবার দিয়ে গেল? ওরে যুবক, আমি তোমাকে এটাই বলতে চাই, তুমি সমাজের মধ্যে ভালো কিছু করো, যেন তুমি মৌমাছির মতো হও, মশার মতো হও না। আজকে যুব সমাজ আছে, আজকে আমাদের পাড়ায় পাড়ায় ক্লাব রয়েছে, সংগঠন রয়েছে, কিন্তু ক্লাবের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ নেই। আজকে ক্লাবের মধ্যে রয়েছে ক্যারাম বোর্ড। আর কি বলবো যুবক, তোমাকে বলার অনেক কিছু আছে। আল্লাহর কাছে আমি দোয়া করি, ওগো আল্লাহ, ওগো মানুষ, তুমি দেখে নাও পৃথিবীর দিকে, পৃথিবীতে একবার তাকাও, দেখো কত প্রকার নোংরা কাজ আমার চিন্তা ভাবনায়। এই নোংরা কুকর্ম 2টা কারণে এসে থাকে। ভাব, এই 2টা কর্ম কি? এক হচ্ছে ইমানি দুর্বলতা এবং অন্যায় কাজ থেকে বাধা না দেওয়া, আর একটা হলো মানুষকে ভালো কাজের আদেশ না দেওয়া। যুবক, তোমাকে আমি এটাই বলি, লাস্ট পয়েন্টে তুমি এইটাই করো, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করো আর ভালো কাজের আদেশ করো, এটাই যথেষ্ট হবে সমাজকে পরিবর্তন করতে। ও আল্লাহ, তুমি প্রত্যেকটা
যুবককে সৎ পথে চলার এবং নিজের দায়িত্ব পালন করে মৃত্যুবরণ করার তৌফিক ইনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আজকের যুবক যে পথ হারা দিশাহারা হয়ে গিয়েছে, তাদেরকে সৎ পথে আনার জন্য তাদেরকে আল্লাহ তুমি সৎ পথে আনো, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى শ্রদ্ধেয় সম্মানিত অতিথি মণ্ডলী এবং আমার শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা ছাত্রবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে রণ্ডয়মান হয়েছি বা বলবো মনে করেছি, সেই বিষয়টির নাম হচ্ছে ইসলামে যুবকদের দায়িত্ব ও কর্তব্য। দুনিয়ার জীবনে সব কাজের ক্ষেত্রে যুবকদের ভূমিকা অপরিসীম। সুন্দর সমাজ বিনির্মাণ, ইসলামের প্রচার প্রসার, ইবাদত বন্দেগী কিংবা যে কোনো দায়িত্ব পালনে যুবকদের বিকল্প নেই। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে যুবকদের রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্বভার। মানুষের জন্য যৌবনকাল হচ্ছে তার জীবনকে সাজিয়ে তোলার সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ মানুষ যেমন ছোটবেলায় দুর্বল থাকে, ঠিক তেমনি সে বৃদ্ধ বয়সে দুর্বল হয়ে যায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে গুরুত্ব দিয়ে বলেছেন, ইগতানিম খামসিন ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয়কে অন্য পাঁচটি বিষয়ের আগে মূল্যবান ভেবে কাজ সেরে নাও। তার মধ্যে হতে একটি বিষয় হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যৌবনকালকে। যৌবনকাল হচ্ছে এমন একটি সময়, যেই সময় তুমি তোমার পরিবারকে আদর্শবান করে গড়ে তুলতে পারো, যেই সময় তুমি একটি দেশকে উন্নত করে গড়ে তুলতে পারো, যেই সময় তোমার সুচিন্তা সুষ্ঠু মনন গঠনের মাধ্যম দিয়ে একটি দেশ তার লক্ষ্যে পৌঁছাতে শক্তি ও সাহস পায়। যুবক, তুমি হচ্ছে এমন একটি জাতি, যে জাতি অন্ধকারে ডুবে থাকা একটি সমাজকে আলোর পথে নিয়ে আসতে পারে, আবার সেই সমাজের পতনের কারণও হতে পারে। তাই যুবক, তোমার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। যুবক, তুমি যদি তোমার এই দায়িত্বকে পালন করতে লাগো, তাহলে এই সমাজ থেকে বেহায়াপনা, অশ্লীলতা, অন্যায়, ব্যভিচার, দুর্নীতি, বাটপারি, সমস্ত ধরনের মন্দ কাজ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবক, আমি তোমাকে একটি উদাহরণ দ্বারা বুঝিয়ে দিতে চাই তুমি কে। যুবক, তুমি হচ্ছে একটি প্রদীপের মতো। একটি প্রদীপে আগুন দিলে যেমন ঘরের অন্ধকারকে দূর করে আলোতে পরিণত করে দেয়, ঠিক তেমনি তুমি যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আদেশগুলিকে মেনে চলো, তবে তুমি নিজেকে, তোমার পরিবারকে ও অন্ধকারে ডুবে থাকা একটি সমাজকে আলোর পথে নিয়ে আসতে পারবে। কিন্তু যুবক, তুমি মনে রেখো, ওই প্রদীপে আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হয় এক প্রকারের জ্বালানি, যাকে বলা হয় কেরোসিন। ঠিক তেমনি নিজেকে, তোমার পরিবারকে ও কোনো সমাজকে সঠিক পথে গড়ে তুলতে হলে তোমার কেরোসিন হচ্ছে, তোমার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে দিন শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা উভয় জ্ঞান অর্জন করা। প্রদীপ যেমন কেরোসিনবিহীন বা কোনো প্রকার জ্বালানিবিহীন আলো দিতে পারে না, ঠিক তেমনি তুমি দিন শিক্ষাবিহীন নিজেকে, তোমার পরিবারকে ও কোনো সমাজকে সঠিক পথে গড়ে তুলতে পারবে না। তাই যুবক, তোমার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে দিন শিক্ষা অর্জন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম নর নারীর উপর দিন শিক্ষা অর্জন করা ফরজ। তবে যুবক, তুমি মনে রেখো, শুধু তুমি নিজেই দিন শিক্ষা অর্জন করে বসে থাকলে হবে না, বরং তোমার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে তুমি যা শিখেছো তা আমলে পরিণত করা এবং তা অন্যের কাছে পৌঁছে দাও। যুবক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, তুমি যদি একটি আয়াত জেনে থাকো তবে তা অন্যের কাছে পৌঁছে দাও। যুবক, তুমি তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি নিয়ে এই দুনিয়ার বহে না পড়ে তুমি তোমার যৌবন কালকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে অতিবাহিত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ায় 7 শ্রেণীর ব্যক্তিরা স্থান পাবে। তার মধ্যে হতে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারাই যারা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, তার যৌবন কালকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে অতিবাহিত করেছে। ইবাদতে সময় দেওয়ার জন্য উপযুক্ত সময় হলো যৌবনকালের দিনগুলো। তুমি কি জানো, যৌবনের দিনগুলো তোমার কাছে আগত মেহমানের মতো খুব দ্রুত তা তোমার কাছ থেকে বিদায় নেবে। আর তাই যা করার তা যদি এখনই না করো, তবে অনুশোচনা তোমাকে দীর্ঘদিন দগ্ধ করবে। যুবক, তোমার যৌবনকালের ইবাদতের এত ফজলত, এত গুরুত্ব যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ায় স্থান দান করবেন।
কিন্তু হায় আফসোস, আজকে সেই যুবক আজানের শব্দ শুনতে পেলেও সে বিছানার মধ্যে ঘুমিয়ে থাকে, সে ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাকে, সে দোকানে বাকানে আড্ডা দিতে থাকে, সে নিজের কাজে মগ্ন থাকে, কিন্তু সে নামাজের জন্য মসজিদে উপস্থিত হতে পারে না। যে যুবকের দায়িত্ব কর্তব্য হলো নিজেদের লজ্জা স্থানের হেফাজত করা, আজকে সেই যুবক ওই বা অন্যান্য জায়গাতে গিয়ে তার লজ্জা স্থানের অপব্যবহার করে। যেই যুবককে বলা হয়েছে গায়ের মাহরাম মেয়েদের থেকে দূরে থাকতে, আজকে সেই যুবক মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে। যেই যুবকের দায়িত্ব কর্তব্য হলো গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বিরত থাকা এবং অপরকে বিরত রাখা, আজকে সেই যুবক বাড়িতে গাড়িতে মাঠে ঘাটে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে বেড়াচ্ছে। সে তো নিজে শুনছে, সাথে অপরকে শুনতে সাহায্য করে দিচ্ছে। যুবক, তুমি মনে রেখো, আজকে তুমি যেই জমিনের মাটিকে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে কাঁপাচ্ছ, শুধু সময়ের ব্যবধান, একদিন এই জমিনের মাটি তোমাকে কাঁপাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থের মধ্যে বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন এই জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। সেই দিন এই জমিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবকিছুই বলে দিবে, তুমি যা কিছু করেছো এই পৃথিবীর বুকে। অতএব যুবক, তুমি তোমার যৌবন কালকে ভুল পথে অতিবাহিত না করে সময় থাকতে তুমি তোমার যৌবন কালকে সঠিক পথে কাজে লাগিয়ে ফেলো। নচেত তুমি মনে রেখো, এই সম্পর্কে তোমাকে কিয়ামতের দিন জবাবদিহি দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কঠিন ময়দানে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হওয়ার আগে পর্যন্ত আদম সন্তান তার পদদায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট হতে সরাতে পারবে না। তার মধ্যে হতে একটি বিষয় হচ্ছে, তাকে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে তার যৌবনকালকে কি কাজে অতিবাহিত করেছে। অতএব যুবক, তোমার দায়িত্ব কর্তব্য হলো নিজেদের জীবনের প্রতিটি ধাপে দায়িত্ব পালনের গুরুত্ব অনুধাবন করে সচেতন হও। দুনিয়া ও আখিরাতে সাফল্য লাভে ইমানি চেতনায় উজ্জীবিত এবং ইসলামের চরিত্রবান হও। নিজেদের জীবনকে বেদিন আচরণ ও পাপাচার থেকে মুক্ত করে কথা কাজ ও আমলে সৎ সরল কর্তব্য পরায়ণ ও দায়িত্বশীল হও। এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। অবশেষে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এই দিন শিক্ষা অর্জন করার তৌফিক দান করো, যাতে করে আমরা নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জেনে বুঝে তার উপর আমল করে জান্নাতে স্থান এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إمام عادل وشاب نشأ في عبادة الله. সর্বপ্রশংসা সৃষ্টি জগতের শ্রেষ্ঠর জন্য এবং তারই পক্ষ হতে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন কৃপা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকের এই মহতী প্রতিযোগিতার সম্মানীয় সভাপতি মহাশয় ও নির্বাচিত বিচারক মন্ডলী ও আমার সামনে বসে থাকা তালিবে ইলম ভাই সকল, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে গণ্যমানিত হয়েছি সেটি হলো ইসলামের যুবকদের দায়িত্ব বা কর্তব্য। সম্মানীয় উপস্থিতি, প্রত্যেক জাতির জন্য তার যুব সমাজ হল সকল প্রকৃত এবং উন্নয়নের প্রধান স্তম্ভ। যুব সমাজ হলো জাতির মেরুদণ্ড, জাতির ভবিষ্যৎ এবং আগামী দিনের আশার আলো। এই যুব সমাজই পারে একটি সমাজকে পরিবর্তন করতে, নিয়ন্ত্রণ করতে, আবার এই যুব সমাজই পারে একটি সমাজকে ধ্বংস করতে, অথবা এই যুব সমাজই পারে আল্লাহর বিধিবিধানকে দেশের স্থানে স্থানে পৌঁছে দিতে। এর জন্যই তো যুব সমাজকে জাতির মেরুদণ্ড, জাতির ভবিষ্যৎ বলে গণনা করা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। ব্রাদার ইসলাম, যে জাতির যুব সমাজ পিছিয়ে আছে সে জাতি কোনোদিন সফলতা নিপুণতা অর্জন করতে পারে না। একজন প্রকৃত যুবক হিসাবে বা আল্লাহর বিধান অনুযায়ী তার দায়িত্ব বা কর্তব্য হলো তার সমাজকে ও তার গ্রামবাসীকে ইসলামের পথে নিয়ে আসা। আর এইটাই হলো একজন প্রকৃত যুবকের দায়িত্ব বা কর্তব্য। সম্মানীয় উপস্থিতি, ইসলামের যুবকদের দায়িত্ব কর্তব্য হলো অপরিসীম। হে যুবক, তোমাকে আমি কি দিয়ে বোঝাই যে ইসলামের যুবকদের দায়িত্ব কতটুকু? হে যুবক, তুমি কি মনে করে নিয়েছ তোমার এই যৌবনকালকে আনন্দের দিন,
তুমি কি মনে করে নিয়েছো তোমার এই সময়টি এনজয় করার দিন? যদি এইটাই ঠিক হয় তাহলে তুমি একজন যুবক নামে কলঙ্কিত, তুমি বৃথা। তোমার হয়তো জানা নেই যে যুবকদের রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, যুবকদের মাধ্যম ও কৌশল দিয়ে ইসলাম জয় হয়েছিল। তাহলে আজ যুবকদের কি হয়েছে যে তারা ইসলামকে ছেড়ে দিয়েছে, ইসলাম থেকে দূরে সরে গিয়েছে? এর মূল কারণ হলো আজ যুবক ফ্রি ফায়ার, পাবজি ও বিভিন্ন রকমের গেম নিয়ে ব্যস্ত। যুবক, এর হিসাব তোমাকে একদিন দিতেই হবে। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাজুলু কদমু ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন, আন উমুরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে 5টি জিনিস প্রসঙ্গে প্রশ্ন করা হবে, প্রশ্ন করবেন। তার মধ্যে একটি হলো তার যৌবন প্রসঙ্গে প্রশ্ন করা হবে, সে তার যৌবনকে কোন পথে নষ্ট করেছে। হে যুবক, এই প্রশ্নের সম্মুখীন তোমাকে হতেই হবে। হে চলমান কালের যুবকেরা, তুমি যে সময়টি অতিবাহিত করছো এটা হলো তোমার জীবনের সব থেকে দামি সময়, মর্যাদাবান সময়। আর যেই যুবকেরা এই দামি সময়টি আল্লাহর ইবাদতে কাটাবে, আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়া দান করবেন। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إمام عادل وشاب نشأ في عبادة الله। আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবেন। তার মধ্যে একটি হলো ওই যুবক যে নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহর অনুগত্যে অতিবাহিত করেছে, অতিক্রম করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের ছায়া দান করবেন। হে যুবক, তোমার হয়তো জানা নেই যে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল তারা ছিল তরুণ তকবক যুবক। শাইখ বিন আব্দুর রহমান বিন আউফ যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন তিনার বয়স ছিল মাত্র 17 বছর। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন তখন তিনার বয়স ছিল মাত্র 8.5 বছর। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন তখন তিনার বয়স ছিল 26 বছর, তরুণ তকবক যুবক। আর তিনারা কার রক্ত দিয়ে ইসলামকে বাঁচিয়েছিলেন, ইসলামকে টিকিয়ে রেখেছিলেন। আর এই ছিল একজন প্রকৃত যুবকের দায়িত্ব বা কর্তব্য। হে যুবক, তোমাকে আমি কি দিয়ে বোঝাই যে যৌবনকালের দায়িত্ব কতটুকু? যদি একটি বয়সপ্রাপ্ত মানুষকে জিজ্ঞাসা করা হয় যে আপনার জীবনের সব থেকে দামি সময় কোনটি, আপনার জীবনের সব থেকে দামি সময় কোনটি ছিল, সে নিশ্চিতভাবে বলবে যৌবনকালটি বা যৌবনকালের সময়টি। এর জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রত্যেক মানুষ নিজের নিজের উপর দায়িত্বশীল, প্রত্যেক মানুষ নিজের নিজের দায়িত্বশীল। এর অনুরূপ ভাবে একজন নওজোয়ান, একজন যুবক, সেও নিজের উপর দায়িত্বশীল। হে যুবক, তোমাকে আমি বলতে চাই যে এখনো সময় আছে, তুমি তোমার সময়কে ভালো কাজে লাগাও, তুমি তোমার দায়িত্ব পালন করো। কেননা তোমার যৌবনকালটি মুহূর্তের মধ্যে ঘড়ির টিক টিক শব্দের সাথে অতিবাহিত হয়ে যাচ্ছে। শত চেষ্টা করেও তোমার বিগত 1 মিনিটকে, 1 সেকেন্ডকে তুমি ফিরে আনতে পারবে না, ফিরে আনা অসম্ভব। এর জন্য তো একজন বাংলা কবি তিনি বলতেছেন, যৌবন বনস্ত সব সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিমাণ ঘটে, কিন্তু পূর্ণ বসন্তের হয় আগমন, ফিরে না কবু ফিরে না যৌবন। যৌবন বনস্ত সব সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিমাণ ঘটে, কিন্তু পূর্ণ বসন্তের হয় আগমন, ফিরে না কবু ফিরে না যৌবন। আল্লাহ তাআলা জানে আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم كلكم راع كلكم مسؤول عن رعيته। মাননীয় সম্মানিত আজকে সবার সভাপতি মহাশয়, বিচারক মন্ডলীগণ, শিক্ষক মহাশয়, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা ছোট বড় তালিব ইলম ভাই সকল, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি সে বিষয়টির নাম হচ্ছে ইসলামের যুবকদের দায়িত্ব কর্তব্য। প্রতিটি মানুষ স্বাভাবিক জীবনে 3টি সময় অতিবাহিত করে: বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। কেবলমাত্র যৌবনকালে মানব পূর্ণ থাকে,
সেই সময় সব কিছু করতে পারে নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, সমাজের জন্য। একটি উন্নত দেশ ও আদর্শ সমাজ গঠনের মাধ্যম হচ্ছে, বড় ভূমিকা হচ্ছে যুবকদের একটি সুচিন্তা ও সমস্ত গঠনের মাধ্যম দিয়ে একটি যে দেশ তার লক্ষ্যে পৌঁছাতে শক্তি ও সাহস পায়। সুশীল সমাজ ও স্বনির্ভর নির্জন রাষ্ট্র গঠনের যুব শক্তির প্রয়োজন আছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকালকে গুরুত্ব অনেক দিয়েছেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন সাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পাঁচটি জিনিসের পূর্বে মূল্যবান মনে করবে, গুরুত্ব দিবে। তার মধ্যে একটি হচ্ছে বার্ধক্যের পূর্বে যৌবনকালকে। তাহলে আমাদেরকে যুবকদের দায়িত্ব কর্তব্য আছে তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন করতে হবে, তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। এই তৌহিদ প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানব এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। তাহলে আমরা আয়াতটা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আমাদের যৌবনকালে আমাদেরকে ইবাদত করতে হবে। কেন আমার বার্ধক্যের পূর্বে আমাদের যৌবনকে কাজে লাগাতে হবে, গুরুত্ব মনে করে আমার দায়িত্ব পালন করতে হবে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে আমাদের জীবনকে অতিবাহিত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সে আরশের নিচে আমরা ছায়া পাবো। যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ছায়া পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাআবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যুবক পাবে যে যুবক তার যৌবনকালকে তার প্রতিপালকের ইবাদতে ব্যস্ত রেখেছে, পার করেছে। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে আমাদের যৌবনকালকে অতিবাহিত করতে হবে। যুবকদের একটি দায়িত্ব কর্তব্য যে তার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব সিদ্ধান্ত করেছে যে তার ইবাদত করবে এবং তোমার মাতা পিতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। যদি আমরা আমাদের মাতা পিতার সাথে যদি ভালো ব্যবহার না করি, তাহলে যদি আমরা আমাদের মা বাবা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবে। কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাব্বি ফি ওয়ালাদি সাকাতু রাব্বি ফি সাকাতু ওয়ালাদি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার মাতা পিতা যদি সন্তুষ্ট হয়, তাহলে আমি সন্তুষ্ট, এবং তোমার মাতা পিতা যদি অসন্তুষ্ট হয়, তাহলে আমিও অসন্তুষ্ট থাকবো। তাহলে আমরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমাদের মাতা পিতা যদি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট থাকবে। আর যদি আমাদের মাতা পিতার উপর যদি আমাদের মাতা পিতা অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবে। যুবকদের আরেকটি দায়িত্ব যে তাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? না, কখনোই সমান হতে পারে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজ আদেশ করো, মন্দ কাজ নিষেধ করো। আপনি কখন জানবেন ভালো কাজে আদেশ দেওয়া, মন্দ কাজ নিষেধ করা? আপনি জ্ঞান অর্জন করবেন, তখনই আপনি জানতে পারবেন যে কোনটা মদ খাওয়া হারাম না হালাল, সুদ খাওয়া হারাম না হালাল। তখনই জানবেন, যখন আপনি জ্ঞান অর্জন করবেন, তখন আপনি সে পার্থক্যটা বুঝতে পারবেন, নচেত আপনি পারবেন না। যুবকদের আরেকটি দায়িত্ব হচ্ছে যে তাদেরকে সত্যবাদিতা হতে হবে, আর সত্যবাদিতা মানুষকে পূর্ণ দিকে নিয়ে যায়, আর পূর্ণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহলের মধ্যে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণতা ও সৎ ব্যবহারের আদেশ করেছেন। তাহলে আমরা আয়াতে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য কথা বলা, সত্যতার কথা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সালে কথা বলেছেন। এবং
ইবাদতে অতিবাহিত করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ তার নিজের সম্পর্কে কাল কিয়ামতের দিন তাকে জবাব দিতে হবে। তাহলে আমরা পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وشاب نشأ في عبادة الله মহামান্য আজকের এই বাৎসরিক আঞ্জুমানের নির্বাচিত সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী এবং শ্রোতাবৃন্দ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে আজকের এই বাৎসরিক আঞ্জুমানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন্য শান্তির ধারা বর্ষিত হোক, আমিন সুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের যুবকদের দায়িত্ব ও কর্তব্য। মানব জীবন মানুষের মহামূল্যবান এক সম্পদ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে যৌবনকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে গনিমতের মাল তথা মূল্যবান সম্পদ হিসাবে উল্লেখ করেন, তা মূল্যায়ন করার তাগিদ দিয়েছেন। কেননা এই সময় যুবকেরা চাইলে নিজের জীবন গড়তে পারে অথবা পা পিছনে হারিয়ে যেতে পারে অন্ধকারে। এ সময় সম্পর্কে কিয়ামতের দিন জবাবদিহিতা হতে হবে, যার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আদম সন্তান তার পদতল এক কদম সামনে এগোতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেই 5টি সওয়ালের জবাব না দিবে। তার মধ্যে একটি হচ্ছে, সেই 5টি সওয়ালের মধ্যে একটি হচ্ছে ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন সম্পর্কে, যে তার যৌবন কোন কাজে বিনাশ করেছে, তার যৌবন কোন কাজে অতিবাহিত করেছে। মহান আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনের সূরা কাহফের 10 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট রূপে উল্লেখ করেছেন ইযা আওয়াল ফিতনাতু ইলাল কাহফে, যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল তখন বললেন ফাকালু রব্বানা আতিনা মিন লাদুকা রাহমাতান, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে অনুগ্রহ দান করুন, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাসাদা, এবং আমাদের জন্য আমাদের কাজ কর্মকে সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট উল্লেখ করেছেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ তাআলা বললেন হে রাসূল, আমি আপনাকে এদের সঠিক সংবাদ জানিয়ে দিচ্ছি যাতে কোনো ধরনের সন্দেহ নাই। এরা হলো ওই কয়েকজন যুবক যারা তার প্রতিপালকের উপর ঈমান এনেছে এবং অনুগত্য করেছে, পরে আমি তাদের উপর হেদায়েতের উপর থাকার শক্তি আরো বাড়িয়ে দেই। তাহলে আমাদের যুবকদের দায়িত্ব হলো যে আমরা আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং মানুষকে ভালো কাজের দিকে আহ্বান জানাতে হবে, যার প্রমাণ আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। হে যুবক, তোমাদের দায়িত্ব হলো যে মানুষকে ভালো কাজের দিকে আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। যেখানেই হোক না কেন, বাড়ি ঘরে হোক না কেন, রাস্তাঘাটে হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, মানুষদের যুবকদের দায়িত্ব কর্তব্য যে তারা মানুষকে ভালো কাজের আহ্বান জানাবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। এই যুবকদের দায়িত্ব সম্পর্কে বোঝাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, অর্থাৎ 5টি বস্তুর পূর্বে 5টি বস্তুকে গুরুত্ব দিতে হবে। নাম্বার 1 ওয়ান সাবাবা ক্বাবলা হারামে, বার্ধক্যের পূর্বে যৌবনকে প্রাধান্য দিতে হবে। বয়স্ক হয়ে যাওয়ার আগে আমাদের যুবককে প্রাধান্য দিতে হবে এবং মূল্যবান মনে করতে হবে। আমাদের যুবকদের যে দায়িত্ব, সেই দায়িত্বকে আমাদেরকে পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেক যুবকদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে এবং সবাই তার প্রত্যেক যুবকদের দায়িত্ব, প্রত্যেক সকলের যুবকদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন সেই বুখারী হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله। মহান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যৌবন কালটি আল্লাহর রাস্তায় অতিবাহিত করে, যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় ছায়া দিবেন। নাম্বার 2, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় ছায়া দিবেন, যেই যুবক একাই নির্ভয়ে নির্জনে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরায়, এবং সেই অশ্রুর মূল্য আল্লাহর নিকট অনেক প্রিয়, অনেক প্রিয়। তাহলে আমাদেরকে সেই যুবক হতে হবে আল্লাহর ভয়ে আমাদেরকে দুনিয়াতে যেইগুলি আমাদের দায়িত্ব আছে, যুবকদের যেইগুলি দায়িত্ব আছে আমাদেরকে পালন করতে হবে। আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন দাআত জাতা ইমরাতুন ওয়া মানসিবিন ওয়া জামালিন, সেই যুবককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় ছায়া দিবেন। সেই যুবককে, যে যুবককে একজন সুন্দরী নারী, যার ধন সম্পদ অনেক রয়েছে, যার সন্তান, যার খুব সুন্দর যৌবন রয়েছে, সেই যুবককে যখন সেই নারী জিনার জন্য আহ্বান জানায়, তখন সেই যুবক বললে, ইন্নী আখাফুল্লাহ, আমি এক আল্লাহকে ভয় করি, ওই যুবক হতে হবে আমাদেরকে। তাহলে আমাদের জন্য সেই আরশের ছায়ায় আল্লাহ তাআলা আমাদেরকে ছায়া দিবে, যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সময় খুব অল্প পরিশেষে আমি এখান থেকে আমার বক্তব্য করি, আমাদের সমাজকে, আমাদের যুবক সমাজ যেন তোমার পথে চলতে পারে, সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।